একজন মুসলিম, তবুও তিনি দিনে ৩ লক্ষ বার কৃষ্ণ নাম জপ করতেন। যখন এই খবর বাদশার কানে পৌঁছালো, তখন তাকে জনসাপেক্ষে নির্মমভাবে শাস্তি দেওয়া হলো। বাজার পর বাজার ঘুরিয়ে পিঠে আঘাত করা হলো। শেষে মৃত ভেবে নদীতে ফেলে দেওয়া হলো। কিন্তু কয়েক মুহূর্ত পরে এমন এক ঘটনা ঘটলো, যা দেখে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ তখনও তার ঠোঁটে ছিল শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র। তিনি ছিলেন শ্রী হরিদাস ঠাকুর। বর্তমান বাংলাদেশের সাতক্ষীরায় এক মুসলিম পরিবারে জন্ম নিলেও ছোটবেলা থেকেই তার হৃদয়ে ছিল ভগবানের নামের প্রতি এক অদ্ভুত টান। সবকিছু ছেড়ে তিনি জঙ্গলে এক কুটিরে বসবাস করতে শুরু করেন। এক কঠোর সাধনার প্রতিদিন ৩ লক্ষ বার হরিনাম জপ। ঝড়, বৃষ্টি বা চরম কষ্ট কোনো কিছু তাকে এই সংকল্প থেকে সরাতে পারেনি। ধীরে ধীরে লোকজন বুঝতে পারল, এই মানুষটি সাধারণ কেউ নয়। তার কাছে এসে মানুষ শান্তি পেত, ভক্তি শিখত। কিন্তু এই জনপ্রিয়তায় হয়ে উঠল তার শত্রু। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো কাজীর দরবারে। কাজী আদেশ দিলেন, এই নাম নেওয়া বন্ধ করো। তখন শান্ত কণ্ঠে হরিদাস ঠাকুর বলছিলেন, খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবুও আমি বদনে না ছাড়ি হরিনাম। এই কথাতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল। আদেশ হলো 22টি জনকীর্ণ বাজারে ঘুরিয়ে তাকে বেত্রাঘাত করা হবে। 1 বাজার, 2 বাজার, 3 বাজার, প্রতিটি আঘাতে চামড়া ফেটে রক্ত ঝরছিল। প্রহারকারীরা ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু হরিদাসের মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি কেবল জপ করছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর ঘাতকদের জন্য প্রার্থনা করছিলেন, প্রভু এদের ক্ষমা করুন, এরা অজ্ঞ। একসময় হরিদাস ঠাকুর নিস্তব্ধ হয়ে গেল। ঘাতকেরা ভাবলো তিনি মৃত, তাই কাজীর ভয়ে তাকে নদীতে ফেলে দিল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই ঘটল সেই অসম্ভব ঘটনা। গঙ্গার বুক চিরে তিনি আবার উঠে এলেন, সম্পূর্ণ জীবিত এবং অক্ষত। এই দৃশ্য দেখে কাজী ও প্রহারকারীরা ভয় পেয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। আসলে যিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, তার ভক্তকে কোনো কাজের ক্ষমতা আঘাত করতে পারে? শ্রী হরিদাস ঠাকুর প্রমাণ করেছেন, ভক্তির কাছে বংশ বা ধর্ম বড় নয়। শুদ্ধ মন আসল, যার হৃদয়ে স্বয়ং ভগবান থাকেন, পৃথিবীর কোনো শক্তি তাকে শেষ করতে পারে না। আপনার হৃদয়েও যদি ভক্তি থাকে, তবে কমেন্টে একবার লিখুন হরে কৃষ্ণ। আর এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।